সাইকেল নিয়ে বেরিয়েছিলাম একটু, প্রায় সময় বের হই। ডাক্তার বলল রেগুলার একটু এক্সারসাইজ করার জন্য। তো আপনারা হয়তো অনেকে জানেন আমি দীর্ঘদিন ধরে একটু অসুস্থ ছিলাম, তো বেড রেস্টে থাকতে হয়েছে। তো এখন একটু এক্সারসাইজ করি আর কি। তো এই সাইকেল নিয়ে বের হতে গিয়ে একটা করুণ বাস্তবতার শিকার হলাম এবং উপলব্ধি হলো, সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর কি। আসলে আমাদের দেশ তো হচ্ছে তৃতীয় বিশ্বের দেশ, অর্থাৎ দারিদ্র দেশ। পৃথিবীতে যেতগুলো দেশ আছে তার মধ্যে আমাদের দেশটা হচ্ছে দরিদ্র দেশগুলোর মধ্যে একটা, অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশ। তো এই তৃতীয় বিশ্বের দেশে আপনি যদি সাইকেল নিয়ে বের হন, আপনি যদি সাইকেল চালান, তার মানে আপনাকে সোসাইটি ধরে নেবে, মানুষ ধরে নেবে আপনি দরিদ্র, আপনাকে কেউ পাত্তাই দিবে না। ক্ষেত্র বিশেষ তো আপনাকে পারলে অপমানই করবে। কিন্তু এটা একটা কি যোগাযোগের মাধ্যম মাত্র। আপনি যদি আমাদের ইতিহাস যদি পড়েন, আমাদের বাংলাদেশ তো একটা সময় ব্রিটিশদের কলোনি ছিল, ডাচদের কলোনি ছিল। তো এই ডাচরা, ব্রিটিশরা, আপনি যদি এখন ইউকেতে যান বা নেদারল্যান্ডে যান বা ইউরোপের অন্য দেশে যান, আপনি দেখবেন সাইকেল চালাচ্ছে ম্যাক্সিমাম মানুষই। তারা কিন্তু অনেক উন্নত এবং ধনী, পৃথিবীকে লিড দিচ্ছে তারাই দেখবেন। বিশেষ করে আপনি যদি নেদারল্যান্ডে যান, ম্যাক্সিমাম মানুষই আপনার সাইকেল চালায়, তাদের দৈনন্দিন যোগাযোগ যে দরকার সেটা পূরণ করে। তারা একজনকে একজন ছোট বড় এভাবে দেখে না। ইভেন আমার কয়েকজন বন্ধু আছে ওইসব দেশে, তাদের সাথে কথা বলছি, তারা বলতেছে এখানে এইসব নিয়ে কেউ মাথা ঘামায় না, যে যার মতো চলতেছে। কে কার নিয়ে চললো, কে সাইকেল নিয়ে চললো, এটা কারো মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের দেশে আপনি যদি সাইকেল চালান তাহলে আপনাকে ছোটোভাবে দেখবে। বিশেষ করে আপনার যদি আগে থেকে যদি আপনার কার বাইক যদি ইউজ করেন, আমারও বাইক ছিল, এই অসুস্থতার কারণে আমাকে সেল করে দিতে হয়েছে। আমার কার চালানোর এক্সপিরিয়েন্স আছে, বাইক চালানোর এক্সপিরিয়েন্স আছে। আমি যখন বাইক বা কার নিয়ে যদি কোথাও যাই, দেখি মানুষ আমাকে প্রচুর রেসপেক্ট করা, অন্য লেভেলের রেসপেক্ট করে। কিন্তু ঠিক বিপরীত, যখন আমি যদি সাইকেল নিয়ে বের হই, সাইকেল চালাই, তখন দেখতেছি মানুষ আলাদা একটা কোনা চোখে দেখে, হেই অমুক তো মনে হয় লস খাইছে, বা অমুক তো মনে হয় আরে পড়ে গেছে, ওকে এখন আর গনার টাইম নাই, সম্মান তো দিবে না। তো জিনিসটা না আসলে খুবই প্যাথেটিক এবং ইনজাস্টিস এবং ইলজিক্যাল, আনইথিক্যাল আমি বলবো। কারণ এটা একটা ট্রান্সপোর্টেশনের মাধ্যম মাত্র। আমি যেখানে সাইকেল নিয়ে যেতে পারবো, সাপোজ এখন আমি সাইকেল চালালাম, আমার যে এক্সারসাইজ হলো সেটা আমি কার চালালে হবে না, বাইক চালালে হবে না, আবার প্লেন চালালে হবে না, তো কিন্তু সাইকেল চালালে হবে। আমি যদি এই যে এখন মনে করেন আমি ট্রেকিং করলাম, মোটামুটি 40 মিনিটের মতো চালালাম সাইকেল, এই যে গুগল ফিটের মধ্যে আমি করলাম। তো এটাতে আমার শারীরিক মানসিক যে একটা এনার্জির একটা যে বুস্ট হবে, আমার যে এক্সারসাইজ হবে, সেটা অন্য কোনো কিছু দিয়ে হবে না। তো এটা দিয়ে করতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষ দুঃখজনকভাবে এটাকে ছোটোভাবে দেখে। আজীব একটা দেশের মানুষ। আসলে এটা থেকে আসলে বের হয়ে আসা উচিত। এটা হচ্ছে কলোনিয়াল মাইন্ডসেট। ব্রিটিশরা আমাদেরকে ছেড়ে গেছে, কিন্তু তাদের মাইন্ডসেট থেকে এখনো বের হতে পারেনি। আপনি যদি আবার ওইসব দেশে যান, কিন্তু এইসব পাবেন না। তো আমরা যত তাড়াতাড়ি এইসব থেকে বেরোতে পারবো, তত তাড়াতাড়ি উন্নতির দিকে যেতে পারবো। আসসালামু আলাইকুম।